রোজা রাখা অবস্থায় তরকারির লবণ চেক করা যাবে কিনা? প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, বিশেষ করে প্রিয় বোনেরা, এই বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত। অনেক স্বামীরা আছে যে যারা আপনার তরকারিতে একটু লবণ কম হইলে বকাঝকা করে। তো তখন এই মা বোনেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আসলে রোজা রাখা অবস্থায় লবণটা চেক করবে কিভাবে। তো তার আগে আমি বিষয়টা খুলে বলার আগে একটা বিষয় আপনাদের মাঝে বলতে চাই, সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা যারা আছেন, যারা একটু তরকারিতে লবণ কম বেশি হইলে বা ঝাল কোনো কিছু কম বেশি হইলে যারা তরকারিতে দোষ ধরেন, এটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তরকারিতে দোষ ধরতেন না যে এটা কম হয়েছে সেটা কম হয়েছে। তরকারি যেরকমই হোক, স্বাদ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা বলতেন যে অনেক সুন্দর হয়েছে। তো এরকম আপনারা আপনার স্ত্রীর হাতের যে রান্না, সেই রান্নার প্রশংসা করবেন, কখনোই এরকম দোষ ধরার চেষ্টা করবেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোষ ধরতেন না। তো প্রিয় বোনেরা, এবার আমরা জানবো যে আসলে লবণ চেক করতে পারবেন কি পারবেন না। তো যাদের স্বামী অতিরিক্ত খারাপ, যে লবণ কম বেশি হইলে বকাঝকা করে মায়ের টাইট দেয়, এরকম যে স্বামীরা আছে, যে সকল বোনেরা এরকম সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা চাইলে লবণ চেক করতে পারবেন, তবে ওইটা কিন্তু ভিতরে নেওয়া যাবে না, মানে গলার ভিতরে নেওয়া যাবে না। চাইলে একটু মুখে দিয়ে, জিহ্বার উপর দিয়ে সাথে সাথে আবার ওইটাকে কুলি করে ফেলে দিতে হবে বা যে কোনোভাবেই ফেলে দিতে হবে, ওইটা ভিতরে নেওয়া যাবে না। এতটুকু সার ইসলাম আপনাকে দিয়েছে।